বিশ্ব ফুটবলে কি নতুন কোনো বিভাজন সৃষ্টি হচ্ছে? ফিফার সঙ্গে বিরোধে এবার কি আলাদা টুর্নামেন্ট আয়োজনের পথে যাচ্ছে তিন মহাদেশ? বিশ্বকাপ বর্জনের হুমকির পর কেন বাড়ছে এত উত্তেজনা? আর এই সংকট কি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যৎকেও অনিশ্চয়তায় ফেলছে? ফিফার সঙ্গে তিন মহাদেশের ফুটবল কর্তাদের বিরোধ এবার নতুন মাত্রা পেয়েছে। বিশ্বকাপ সহ ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকির পাশাপাশি বিকল্প ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছেন উয়েফা, এএফসি এবং কনকাকাফের শীর্ষ নেতারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিযোগিতাগুলোর শেয়ার বিক্রির পরিকল্পনা ঘিরেই মূলত এই সংকটের শুরু। পরিকল্পনাটি প্রকাশের পর ইউরোপের ৫৫টি ফুটবল সংস্থা জরুরি বৈঠকে বসে। সেখানে বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে তীব্র বিরোধিতার মুখে ফিফা পরিকল্পনাটি বাতিল করে এবং ইনফান্তিনো ক্ষমা চান। তবে তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। উয়েফার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে এএফসি ও কনকাকাফ। তিন সংস্থার সভাপতিরা যৌথ চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে শেয়ার বিক্রির পুরো প্রক্রিয়ার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। তিন মহাদেশের নেতারা এখন ভাবছেন, বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে খেলোয়াড়দের জন্য বিকল্প কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা যায় কিনা। তবে এই পরিকল্পনা এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্য টুর্নামেন্টের কাঠামো বা সময়সূচি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিরোধ ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি করেছে। আগামী মার্চে মরক্কোয় ফিফা কংগ্রেসে পুনর্নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২০১১ সদস্যের ফিফায় জয় পেতে প্রয়োজন অন্তত ১০৬টি ভোট। উয়েফা, এএফসি ও কনকাকাফের সদস্য দেশ মিলিয়ে ভোট রয়েছে ১৪৩টি। তবে ইনফান্তিনোর পক্ষেও রয়েছে শক্তিশালী সমর্থন। জানা গেছে, কনমেবল ও সিএএফ তার পাশে রয়েছে। ফলে বিশ্ব ফুটবলে এখন শুধু টুর্নামেন্ট আয়োজন নয়, ফিফার নেতৃত্ব নিয়েও বড় ধরনের রাজনৈতিক লড়াইয়ের আভাস মিলছে।